দোকান খুলতেই দোকানের মধ্যে থেকে শোনা যাচ্ছে ফোঁস-ফোঁস শব্দ। এদিক ওদিক লক্ষ্য করতেই চোখে পড়ে বিশালাকার বিষধর গোখরা, একেবারে ফনা তুলে ছোবল মারার অপেক্ষা। প্রকৃতিপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনকে খবর দেওয়া হলে সংগঠনের পক্ষ থেকে বিশুদ্ধ সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। দোকানের মধ্যে ফোঁস ফোঁস শব্দ, আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী। দোকানের এদিক ওদিক লক্ষ্য করতেই চোখে পড়ে বিশালাকার বিষধর গোখর, ফনা উঁচিয়ে ফোঁস ফোঁস শব্দ করছে। গোখর সাপ দেখেই তড়িঘড়ি দোকান থেকে বেরিয়ে পড়েন ব্যক্তি। ঘটনাটি শুক্রবার রাতে ধূপগুড়ির মিলপাড়া এলাকার ব্যবসায়ী সত্যম বৈদ্যের দোকানের মধ্যে। প্রথমে ওই ব্যবসায়ী দেখতে পান তার দোকানের ভেতর থেকে ফোঁস ফোঁস শব্দ আসছে। পরবর্তীতে তিনি দেখেন তার দোকানের ভেতরে বিষধর গোখর সাপ ঢুকছে। এটা আসলে গোখর সাপ, এটা লম্বায় প্রায় 4.5 ফিটের মতো ছিল। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, চারদিকে সমস্ত খাল বিল ডোবা ভরে গেছে, যেহেতু পাশে পাটের গোডাউন রয়েছে, স্বাভাবিকভাবে গোখর সাপ উঁচু জায়গার খোঁজে এই পাটের গোডাউন, বন্ধ ঘর, এই সমস্ত জায়গায় আশ্রয় নিয়ে থাকে। তার মধ্যে পাটের গোডাউনে যেহেতু ইঁদুরের আনাগোড়া রয়েছে, ইঁদুর খাওয়ার লোভেই সম্ভবত ওখানে ঢুকেছিল এবং পরবর্তীতে সেখান থেকে পাশের একটা দোকানে গিয়ে আশ্রয় নেয়। তো তারা খবর দিয়েছিল, সাপটিকে উদ্ধার করা হয়েছে। প্রচণ্ড ক্ষিপ্ত ছিল, সম্ভবত সাপটিকে বিরক্ত করা হয়েছিল। তো সাপটিকে উদ্ধারের পর এখন অনেকটাই আতঙ্কমুক্ত, এটাকে মরাঘাট রেঞ্জের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। কাল বিলম্ব না করে তিনি খবর দেন ধূপগুড়ির অন্যতম প্রকৃতিপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনকে। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে গিয়ে ওই বিষধর গোখর সাপটিকে উদ্ধার করা হয়। সংগঠনের সদস্য রনি চৌধুরী বলেন, যেহেতু এখন বৃষ্টি চলছে, চারিদিকে খাল বিল সম্পূর্ণ ভরে গেছে, তাই নিরাপদ আশ্রয়ের জন্য সাপ এখন মানুষের ঘরে গোডাউনে আশ্রয় নেয়। যেহেতু পাশেই পাটের গোডাউন রয়েছে, সম্ভবত ইঁদুর খেয়ে সাপটি লুকিয়ে রয়েছে দোকানের ভেতরে। সাপটিকে বিরক্ত করা হয়েছে, প্রচণ্ড ক্ষিপ্ত রয়েছে। উদ্ধার করা সাপটিকে মরাঘাট জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ওখানে ছিল সাপ, আমি ধার করি নাই। আমি জলের বোতল আনতে গেছি, জল দিয়ে ঢোবাতে দিচ্ছি, তখন রাখতে যায়, তখন দেখি সাপ। কতক্ষণ আগে বেরিয়েছিল? এই তাও আধা ঘন্টা হবে। আমি সাপ যে কখন ছিল আমি তা জানি না। কে দেখলো প্রথমে? প্রথমে আমি দেখছি। কতটা আতঙ্কিত হয়েছেন? আমি তো দেখে তো আমার ওই দেখতে আমার তো খুব ভয় লাগে। তারপর কাকে খবর দিলেন? তারপরে তো এখান দিকে তো আমরা পাশাপাশি দোকানদাররা আছে, সবাই দৌড়ে দৌড়ে আসলো। তারপরে কি সাপ ছিল? সাপ বোমা সাপ। সাপটা কি উদ্ধার করলো? উদ্ধার করতে নিয়ে কোন জায়গা এটা? এটাই আমাদের সানিরাই রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।